খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন। এই জামানার ইয়াজিদ, এই জামানার গোরগোবিন্দ হলো এই মুস্তাকুন নবী। সে গোরগোবিন্দর চেয়ে আরো ভয়ঙ্কর খারাপ। এই জামানার পিতৃরাজের চেয়ে আরো ভয়ঙ্কর খারাপ হলো এই মুস্তাকুন নবী, যেটা খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজা পিতৃরাজ করেছে, এর চেয়ে ভয়ঙ্কর কাজ করেছে মুসলমানদের, মানে অধিকাংশ মুসলমানের দেশ বাংলাদেশে থেকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে ভুয়া ভুয়া এই শব্দ প্রয়োগ করে। আমার দৃষ্টিতে তাকে প্রকাশ্যে জুতা পেটা করে তারপরে তাকে জাতীয় পর্যায়ে তওবা করানো উচিত, তাকে মহিলাদের ছেঁড়া জুতা দিয়ে পিটানো উচিত। সে খাজা গরিবে নওয়াজ সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্য করে। মুস্তাকুন নবী নামক একজন লোক, তিনি খাজা গরিবে নওয়াজ আতায়ে রসুল সুলতানুল হিন্দ হজরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে তিনি বারবার বলেছেন খাজা বাবা ভুয়া ভুয়া, এই শব্দটা খাজা গরিবে নওয়াজ সম্পর্কে তিনি বলেছেন। তো এই কথার তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন মহান আল্লাহর ওলি, যার ব্যাপারে কোনো ধরনের মতানৈক্য নেই, সারা পৃথিবীর সবাই জানে উনি খাজা গরিবে নওয়াজ আতায়ে রসুল, স্বয়ং আল্লাহ তাআলার প্রিয় রসুল, আমাদের প্রিয় নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে হিন্দুস্তানে পাঠিয়েছেন এবং পুরা ভারতবর্ষে তৎকালীন সময়ে অসংখ্য মানুষকে মুসলমান বানিয়েছেন, ইসলাম ধর্ম প্রচার প্রসার ঘটিয়েছেন। সেই সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ সম্পর্কে এই ধরনের ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, এই ধরনের শব্দ চয়নে আমরা ব্যথিত হয়েছি এবং তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তাকে হালাক করে দেন এবং তার এই গোষ্ঠী সহ আল্লাহ তাআলা যেন হালাক করে দেন এই কওমে লুতকে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের অবস্থান থেকে কে কি মনে করবেন সেটা জানি না, কিন্তু আমরা মনে করি এই ভারতবর্ষে ইসলাম প্রচারে যাদের অবদান রয়েছে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে। একজন মুসলমান হিসেবে এই ইসলাম প্রচারক যারা ছিলেন তাদের সবাইকে আমরা সম্মান করি, তাজিম করি। আপনারা জানেন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তিনি একটা কারামতের মাধ্যমে 90 লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়েছেন। এইভাবে তিনি তার জীবনে অসংখ্য বিধর্মীদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে এসছেন। তিনার শিষ্য যারা ছিল তারাও গোটা ভারতবর্ষে অসংখ্য মানুষকে মুসলমান বানিয়েছেন। সে আল্লাহর ওলি সুলতানুল হিন্দ, সুলতানুল আউলিয়া খাজা গরিবে নওয়াজ আতায়ে রসুল হজরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই সম্পর্কে এই ধরনের একটা মন্তব্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং দেশ ও জাতি আপনাদেরকে বলছি, এরা অরিজিনালি মুসলমান না। এরা যদিও মুসলমানের লেবাসধারী, ডিগ্রিধারী, কিন্তু এরা অরিজিনালি হলো ইয়াজিদের প্রেতাত্মা। এদের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই। যাদের সাথে খাজা গরিবে নওয়াজের সম্পর্ক নেই তাদের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক থাকতে পারে না। যাদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক নেই তাদের সাথে আল্লাহ তাআলারও কোনো সম্পর্ক থাকতে পারে না। এই ধরনের গুস্তাকে রসুল এবং আল্লাহর ওলিদের শত্রু যারা, তাদেরকে আপনারা জাতীয় পর্যায়ে বয়কট করার আহ্বান জানাচ্ছি। এরা দুশমনে রসুল, দুশমনে আউলিয়া, তারা মূলত ইসলাম ধর্মের শত্রু। কারণ আপনি দেখেনি মাহে রমজান শরীফে কতগুলি ঘটনা ঘটিয়েছে তারা, বলৎকারের ঘটনা। এই পবিত্র মাস, একটা রমজান মাস, যেখানে মানুষে সারাদিন রোজা রাখে, রাতের বেলায় সাহারি ইফতার সন্ধ্যায় এবং সাহারি ইফতারে তারাবি নামাজে, তো কোরআন তেলাওয়াতে, তাসবিহ তাহলিল জিকির আজকারে মানুষ ব্যস্ত। সেই সময়ে এই কওমে লুতেরা তাদের সেই পুরানো স্বভাবটা তারা কিভাবে করে বেড়াচ্ছে, এদের এই চরিত্র মাহে রমাদানে যেহেতু তারা কন্ট্রোল করতে পারে না, এরা কিসের মুসলমান? এরা কখনোই মুসলমান হতে পারে না। এগুলি ইয়াজিদের প্রেতাত্মা। এরা নমরুদ ফেরাউনের চেয়ে আরো ভয়ঙ্কর। এদেরকে জাতীয় পর্যায়ে বয়কট করুন। খাজা গরিবে নওয়াজকে তারা ভুয়া ভুয়া এই শব্দটা বলেছে, আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে গোটা পৃথিবীর কাছে ভুয়া হিসেবে স্বীকৃতি দিবেন, এটা আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, আপনারা যার যার অবস্থান থেকে এগুলি প্রতিবাদ করবেন। আপনারা একটা লাইন হলো খাজা গরিবে নওয়াজ তথা আল্লাহর ওলিদের পক্ষে লিখবেন, এই আহ্বান আপনাদেরকে করছি। এই মুস্তাকুন নবী সে যেই শব্দ চয়ন করেছে, আমাদের বাংলাদেশে তো এখন আর কেস মামলা এগুলি করে আর লাভ নেই। কারণ এখন মনে করেন এই দেশে ফেরাউন আসলে ফেরাউনেরও অনুসারী পাওয়া যাবে, যদি নমরুদ আসে সেই নমরুদেরও অনুসারী পাওয়া যাবে। আমরা দেখেছি এই দেশে এখন আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে, কোনো ধরনের বিচার নাই। এখন একটা মগের মূল্য চলতেছে, যেটাকে বলা হয় যে যেভাবে পারে এভাবে চলতেছে। এই জন্যে
আর আইন মামলা মোকদ্দমা এগুলি কথা বলবো না, আপনারা যার যার অবস্থান থেকে বলবো তাদের প্রতিবাদ করুন, নিন্দা জানান। আল্লাহর ওলি সুলতানুল আউলিয়া সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আতাই রসুল হজরতে মাইনুদ্দিন চিস্তি আজমেরি সানজারি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এই মাহে রমাদান এই বলৎকারের গোষ্ঠী যারা আছে তাদেরকে বয়কট করুন। এই বলৎকারের গোষ্ঠী ইসলামের শত্রু, আহলে সুন্নাহ ওয়াল জামাতের শত্রু, তারা এই বাংলাদেশেরও শত্রু। এরা অপ্রকাশ্য রাজাকার, তারা কৌশলে বাংলাদেশকে ধ্বংস করছে। এই জন্য আপনারা যার যার অবস্থান থেকে নবীর দুশ্মন গুস্তাকে রসুলদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। প্রিয় দর্শক, আমার খুব কষ্ট লেগেছে এই বক্তব্যটা শুনে। খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে যখন বলা হয় খাজা বাবা ভুয়া, খাজা মাইনুদ্দিন চিস্তি ভুয়া, এই ধরনের শব্দ যখন বলা হয় তখন কার না কষ্ট লাগবে, কার না ব্যথা লাগবে। এই জন্য আপনাদেরকে এই বিষয়টা প্রথমে শেয়ার করলাম। এই বলৎকারের গোষ্ঠীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। নামের সাথে ইসলাম নাম থাকলেই একেবারে ইসলাম হয়ে যায় না। বহু লোক ইসলাম নিয়ে রাজনীতি করে, ইসলাম নিয়ে তারা দলবাজি করে, নিজেদের দল ভারী করে ইসলামের নাম ব্যবহার করে। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বিভিন্ন নাম দিয়েছে, এই নামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামের সম্পর্ক হলো ঈমান, আকীদা এবং নেক আমলের সাথে, আল্লাহর ওলিদের সাথে। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের কয়েকটা প্রশ্ন নেওয়ার ইচ্ছা করেছিলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল যে এই ধরনের মন্তব্য যারা করে, খাজা মাইনুদ্দিন চিস্তি যাদের জবানে নিরাপদ না, তাদের কাছে এই দেশের কোন আউলিয়া, কোন পীর মাশায়েখ ভালো নিরাপদ থাকবে বলেন? এই দেশে যত মাজার ভাঙা হয়েছে, পাই পাই করে সবগুলি হিসাব নেওয়া হবে। যতগুলি মাজার ভাঙা হয়েছে, দরবার ভাঙা হয়েছে, এগুলির পাই পাই করে হিসাব নেওয়া হবে। ওয়েট এন্ড সি, একটু ধৈর্য ধরেন, সময়ে সবকিছু ফিরিয়ে দেওয়া হবে, একটাও রক্ষা বাকি থাকবে না ইনশাআল্লাহ। এই জামানার ইয়াজিদ, এই জামানার গোরগোবিন্দ হলো এই মুস্তাকুন নবী। সে গোরগোবিন্দর চেয়ে আরো ভয়ঙ্কর খারাপ। এই জামানার পিতৃরাজের চেয়ে আরো ভয়ঙ্কর খারাপ হলো এই মুস্তাকুন নবী, যেটা খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজা পিতৃরাজ করেছে। এর চেয়ে ভয়ঙ্কর কাজ করেছে মুসলমানদের, মানে অধিকাংশ মুসলমানের দেশ বাংলাদেশে থেকে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহিকে ভুয়া এই শব্দ প্রয়োগ করে। আমার দৃষ্টিতে তাকে প্রকাশ্যে জুতা পেটা করে তারপরে তাকে জাতীয় পর্যায়ে তওবা করানো উচিত। তাকে মহিলাদের ছেঁড়া জুতা দিয়ে পিটানো উচিত। সে খাজা গরিবে নওয়াজ সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্য করে। কুমিল্লার মুসলমান যারা সুন্নি মুসলমান, এরা কাপুরুষ। কুমিল্লার সুন্নি মুসলমানরা এরা কাপুরুষ। এরা মহিলাদের চেয়ে আরো খারাপ হয়ে গেছে, কারণ তারা এত বড় একটা ভয়ঙ্কর মন্তব্য সুলতানুল হিন্দ সম্পর্কে করলো, তারা কোনো প্রতিবাদ তেমন ভাবে করছে না। আমি কুমিল্লার সুন্নি জনতাকে আহ্বান করব, কঠিন প্রতিবাদ তার বিরুদ্ধে আপনারা করুন। আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। খাজা গরিবে নওয়াজের রোহানি সন্তান যারা আছেন, তাকে অবশ্যই আপনারা প্রতিরোধ করবেন। কুমিল্লার আলেম ভাইরা, কুমিল্লার সুন্নি জনতা, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর আহ্বান করছি।